আল্লাহ বলে গোলাম পাঁচ পদ্ধতিতে মাফ চাবি। তওবা কবুলের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। যেই পাপী হোক না কেন আপনি প্রথমে স্বীকার যাবেন যে আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী। এই স্বীকার যাওয়াটা আল্লাহ বড় পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, আল ইকরার। ইকরারুয যুনুব, অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার এভার অন আর্থ। আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী ঘোষণা দিলাম। দুই নাম্বার রিপেন্টেন্স, মানে আন্নাদাম, অনুতপ্ত হওয়া। আল্লাহ আমি লজ্জিত, অনুতপ্ত, নেয়ামতের পরে নেয়ামত দিয়ে তুমি আমার জীবনটারে ভরপুর করেছো, তার বদলে আমি তোমার গাদ্দারি করেছি, তোমার কথা মানি নাই, তোমার ডাকতে পারি নাই। লজ্জিত ভাব প্রকাশ করবেন। স্বীকার করলাম, লজ্জিত হলাম। তিন নাম্বার স্টপ। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। যে পাপ করেছেন এটা থামান। আপনি ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হলেন, ক্ষমা চাচ্ছেন, আবার ঘুষও খাচ্ছেন, হবে? আগে ঘুষ খাওয়া বন্ধ করেন। সুদ খেয়েছেন, তওবা করবেন, আগে সুদ খাওয়া বন্ধ করেন। যেই পাপের তওবা করবেন ওইটাকে বন্ধ করেন। তিন নাম্বার শর্ত করো। চার নাম্বার হচ্ছে ডিটারমাইন। ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন। আপনাকে ঘৃণা করতে হবে মনে প্রাণে যে পাপটা করেছেন, এটার মন থেকে ঘৃণা করবেন। পাঁচ নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার repeat this sin again in your life। যে আপনার জীবনে এই পাপটা পারতপক্ষে আর করবেন না। এই ওয়াদা দিবেন কারে? তার মানে তওবা কবুলের পাঁচ শর্ত। এক নম্বরে হলো স্বীকার যাওয়া, দুই নম্বরে অনুতপ্ত হওয়া, তিন নম্বরে পাপ কাজ বন্ধ করে দেয়া, চার নম্বরে ওই পাপকে মন থেকে ঘৃণা করা, পাঁচ নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেয়া আল্লাহ জীবনেও এই পাপ করব না। ঠিক কি না? এই পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না? কথা বলেন। তার ভালোবাসার কোনো ঘাটতি আছে? দয়ার কোনো কমতি আছে? আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করলেন, কয় টুকরা? কথা কন। আজকে তো ভালোবাসা দিবস। হ্যাঁ, আজকে কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। আহা, আমি কিশোরগঞ্জ টাউনে ছিলাম গত রাতে একটা হোটেলে। ফেরার পথে দেখি যে পোলাপানদের হাতে খালি গোলাপ ফুল, সবগুলাই ইয়াং ছেলের হাতে গোলাপ ফুল। আর কিছু ফুলের দোকান দেখলাম, এত ভিড়, সারা বছর এত ভিড় হয় না, গোলাপ ফুল সব শেষ। আহা, ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন, করে আল্লাহ নিজের মধ্যে 99 টুকরা রাখলেন, আর এক টুকরা আমগোর মধ্যে ভাগ করে দিলেন। ওই এক টুকরার ধাক্কায় গোলাপ ফুল সব শেষ। কথা কন। কোন মুসলমান কি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। বাবা যারা এসেছেন মেয়েদের খোঁজ নেন, কই গেছে আপনার মেয়ে? খোঁজ না নিলে বিপদ আছে না নাই? ভাই যারা এসেছে বোনের খোঁজ নাও। তুমি মাহফিলে আসছো, তোমার বোন কোথায়? খোঁজ নিতে হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আপনাকেও আসামির কাতারে দাঁড়াতে হবে। এটা বিজাতীয় কালচার। ভ্যালেন্টাইন্স এর অপর নাম হলো পরকিয়া। পরকিয়ার ভালোবাসাটাকে গোটা বিশ্বে জাগ্রত করার জন্য এই ভ্যালেন্টাইন্স এর আবিষ্কার। আমাদের এই বিশ্ব ভালোবাসার দরকার নাই, আমাদের প্রতিদিন ভালোবাসা আছে না নাই? রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ পড়ে। কত ভালোবাসা আমাদের, দিনে ভালোবাসা, রাতে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, সারা বছর ভালোবাসা। যাদের জীবনটাই ভালোবাসা দিয়ে ভরপুর তাদের ভালোবাসা দিবস লাগে। কথা কর। এজন্য এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা ভালোবাসা দিবসের পক্ষে না বিপক্ষে? ভালোবাসা দিবসের সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের জীবনে ভালোবাসা নাই তারা পালন করবে, আমাদের সবটাই ভালোবাসা। কথা বলেন। এজন্য এই মাহফিলের পক্ষ থেকে আমরা বিশ্ব ভালোবাসা দিবসে নো বলে দিলাম। নো, চিল্লায় বলেন নো। নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে দিলাম। ভালোবাসা দিবসের জন্য আমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট নাই। আমরা ভালোবাসা দিবসে না, লাল কালি দিয়ে ক্রস। কথা কন। আল্লাহ বললেন ভালোবাসারে আমি 100 টুকরা করলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, এক টুকরা ভালোবাসা তোদেরকে ঢেলে দিলাম। ওই এক টুকরা পাইয়া কত ভালোবাসা দিবস, ভালোবাসার গান, ভালোবাসার মুভি, ভালোবাসার কবিতা আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে,
বাতায়ন খুলে দিও। সুন্দর গান শোনাইলাম আর কি, এগুলোর অর্থগুলো অনেক সুন্দর। এই যে কত ভালোবাসার গান পৃথিবীতে আছে না নাই? ভালোবাসার কোনো শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু মরে যাওয়ার আগে বলে গিয়েছে, সব ভালো তুই একা বাসিস নে। কথা কন, একটু ভালোবাসি তে দিস মরে। সব তুই বাসিস না, আমারও দিস, আছে না নাই? তার মানে ভালোবাসার কোনো শেষ নাই। এক ফোঁটা পাইয়া যদি আমগর অবস্থা এই হয়, কয় টুকরা দিছে? নিজে রাখছে কয় টুকরা? আমগরে দিছে। তো এক টুকরা না দিয়ে যদি 10 টুকরা দিত, যদি 30 টুকরা দিত, আল্লাহু আকবার। এজন্য ওনার ভালোবাসার শেষ নাই। আমি আমারে যত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না। আমরা এমনি সবাইরে ভালোবাসি, সবার জন্য আমাদের সবার ভালোবাসা। মা ছেলের মধ্যে ভালোবাসা আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে ভালোবাসা, এমনকি যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। যে ধর্মের পুরোটাই ভালোবাসার উপর এস্টাবলিশ, তাদের আবার ভালোবাসার দিবস লাগে। এজন্য ভালোবাসা দিবসকে আমরা সবাই চিৎকার দিয়ে বলে দিলাম, নো। ভালোবাসা দিবস আমরা পালন করি। আল্লাহ বলে আমার ভালোবাসার শেষ নাই। 99 টুকরা ভালোবাসা। তো এক টুকরার অবস্থা যদি দুনিয়াতে এরকম হয়, যার মধ্যে 99 টুকরা, যার মধ্যে 99 টুকরা, ওনার ভালোবাসাটা কত, ওনার ভালোবাসার দরিয়াটা কত বিশাল। এজন্য আমাদের ভরসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আমাদের ভরসা হচ্ছে আল্লাহর দয়া। এজন্য শয়তান আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানালা, আমি কিন্তু একা জাহান্নামে যাব না। তোমার বান্দারে সবগুলারে জাহান্নামী বানিয়ে জামাতে জামাতে ঢুকবো, একা ঢুকবো না, সবাইরে নিয়ে ঢুকবো, সবগুলার আমি জাহান্নামী বানাবো। তুমি আমার জাহান্নামী বানাইলা কেন? সবগুলার আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলে, তাই তুই আমার সাথে বড়গিরি দেখাইলি, আমারে চ্যালেঞ্জ দিলি? আরে আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। আমার সামনে দাঁড়িয়ে স্পর্ধা দেখানোর কেউ নাই। তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ দিলাম। যা, তুই আজীবন ধোঁকা দিবি, আজীবন অন্যায় করাবি। এক তাফসীর মাহফিলে আমার দয়ার কথা শুনে আমার বান্দা একটু কেঁদে দিবে, আমি সব মাফ করে দেব। তুই কি করবি? তুই কি করবি? আমি মাফ করে দেব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তারা মাহফিলে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিব। নামাজ পড়তে যেতে চাইবে, আমি মাঝখানে ধোঁকা দিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের দিকে নিয়ে যাব। আমি শুধু ধোঁকা দিয়ে গোমরা বানাবো, আমি জাহান্নামে নিব। আল্লাহ বললেন, তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার ক্ষমতার কসম, আজীবন আমার বান্দা অন্যায় করবে, পাপ করবে, একবার ক্ষমা চাইবে, আমি সব ক্ষমা করে দেব। আল্লাহ বললেন, লা আস্তাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়বে, ততক্ষণ আমি ক্ষমা করতে থাকবো। এজন্য ইস্তেগফার পড়তে মনে চায়। যতক্ষণ ইস্তেগফার ততক্ষণ ক্ষমা, আছে না নাই? যতক্ষণ ইস্তেগফার পড়বো আমরা, ততক্ষণ ক্ষমা করতে থাকবে কে? এজন্য দিনে রাতে 24 ঘন্টা ইস্তেগফারের দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়লে 5টা ফজিলত আছে। কয়টা? বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব সময় ইস্তেগফার পড়লে আল্লাহ তারে কোনো বিপদে ফেলে না, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। আমাদের জীবনে তো কোনো বিপদ টিপদ নাই না? বিপদ আছে না নাই? বিপদ মুক্ত করে দিবে কে? অমিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নাম্বার ফজিলত, দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? আমাদের কোনো টেনশন থাকবে না। টেনশন আছে না নাই? বাসার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, বেতনের টেনশন, রাস্তাঘাটে যানজট ওই টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, আছে না নাই? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, কখনই গুম হয়ে যায়, কখনই ক্রস ফায়ার। কথা কন,
পুরো টেনশনেই তো আমাদের জীবন যায়। আল্লাহ বলে বেশি বেশি ইস্তিগফার পড়লে কোনো টেনশন থাকবে না। 3 নাম্বার ফজিলত, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বারবার ইস্তিগফার পড়লে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন। 4 নাম্বার ফজিলত, ওয়া হুম ইস্তাগফিরুন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার কাছে ইস্তিগফার পড়বে আমার কোনো আযাব তাদেরকে পাকড়াও করবে, সব সময় আল্লাহর রহমত আমাদের উপর নাজিল করতে থাকবে কে? 5 নাম্বার ইস্তিগফারের ফজিলত হচ্ছে আপনি বেশি বেশি ইস্তিগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্র দোয়া কবুল করে কে? এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ, যে হুজুর আমি আমার জীবনে যত দোয়া করছি সব দোয়া কবুল হয়েছে মুহূর্তে, আমি চাইতে দেরি আল্লাহ মানতে দেরি হয় না, এরকম আল্লাহর ওলি আছে? ইস্তিগফার, ইস্তিগফার যদি সব সময় পড়েন আপনারে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। পড়তে রাজি আছেন? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন না? অনেক বড় ইমাম ছিলেন উনি, হাম্বলি মাযহাবের ইমাম, হানাফি শাফিঈ মালিকি। যার নাম্বারটা কথা কন, হাম্বলি। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে উনার হাদিসের কিতাবটা সবচেয়ে বড় হাদিসের কম্পাইলেশন। 40,000-এর মতো হাদিস আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। উনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের জন্য দেশ থেকে দেশ, দেশান্তরে ঘুরে বেরিয়েছেন। উনার শেষ জীবনের ঘটনা, উনি একবার একটা সফরে বেরিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, শীতের রাতে, প্রচন্ড রাত। উনি সফরে বেরিয়ে হঠাৎ এক মসজিদে মাগরিব আর এশার নামাজ পড়ে ভাবলেন এই রাতটা মসজিদেই ঘুমাবো, ঘুমিয়ে ফজর নামাজ পড়ে এরপরে বেরোবো। তো মসজিদে উনি কাঁথা বিছিয়ে শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। মসজিদের দারোয়ান এসে বলে, এই বুড়া, মসজিদে কি বাইরন? চিনে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমারে বের করে দিও না, আমি তো এই মসজিদের ফজরেরও মুসল্লি, আমি ফজর নামাজ পড়ে তারপরে যাব, আমার যাওয়ার জায়গা নাই। দারোয়ান বলে, না, মসজিদে থাকা যাবে না, বের হন। চিনে নাই ওনারে, ধমকাতে শুরু করলো। উনি আর কি করবেন? ওনার ব্যাগ ট্যাগ গুছিয়ে শীতের রাতে কাঁপতে কাঁপতে মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে শীতে, প্রচন্ড শীত, উনি হাঁটছেন। হঠাৎ দেখে এক বাজার, ওই বাজারে এক যুবক রুটি বিক্রি করে। যে রুটি বিক্রি করে আরবিতে বলে খাব্বাস, খুবজুন থেকে খাব্বাস, শাবুন খাব্বাস, এক যুবক রুটি বিক্রি করে। তো খাব্বাস রে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবা, এই যে তুমি যে চুলাতে রুটি বানাও, আমি এই চুলার পাশে বসে রাতটা কাটিয়ে দিতে চাই, চুলার আগুন থেকে আগুন পোহাতে চাই, প্রচন্ড শীত, আমার যাওয়ার জায়গা নেই, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি থাকবো। যুবক বলে, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি? আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, আসেন বসেন, আপনি আগুন পোহাইলে আমার তো ক্ষতি নাই। সুবহানাল্লাহ পড়েন। কি ভদ্র ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে রুটির দোকানের পাশে বসলেন আর আগুন পোহাতে লাগলেন, খুব আরাম পাচ্ছেন। আর বসে বসে হাদিসের কিতাব পড়ছেন। হঠাৎ দেখলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। একটু পর পর তার অভ্যাস অনুযায়ী সে আওয়াজ করে কি পড়ে? সবাই বলেন কি পড়ে? সে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির দলা বানায়, পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলতে থাকে আর পড়ে, চুলার ভিতরে রুটি ঢুকায়া রুটি সেকা দেয় আর কি পড়ে? কেউ রুটি কিনতে আসলে তারে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটাকে দেখছি শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকুলু আস্তাগফিরুল্লাহ, কি হলো তুমি খালি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো কেন? যুবক বলে, আমি ইস্তিগফারের সাথে সব সময় এরকম আঠার মতো লেগে থাকি, সব সময় আমার জিহ্বাটা ইস্তিগফার দিয়ে ভিজিয়ে রাখি, এর বরকতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি হয়, এটা কবুল হইতে দেরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় কি? আমি হাম্বলি মাযহাবের ইমাম, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না। সে মুস্তাজাবুদ দাওয়া। আনতা মুস্তাজাবুদ দাওয়া ইয়া শাব, তুমি মুস্তাজাবুদ দাওয়া? সে বলে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়? সে বলে, যা চেয়েছি আল্লাহ সব দোয়া কবুল করে নিয়েছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া?
এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আর আগ্রহ আরো বেড়ে গেল। বলে কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া ছাড়া। সেই দোয়াটা কি, আমাকে কি বলা যাবে? যুবক বলে, মুরব্বী, আমার যেই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আর চাইতাম যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি যেন ওনারে দেখে মরতে পারি, আমি যেন ওনার সাথে মুসাফা করে ওনার কপালে একটা চুমু দিতে পারি। আল্লাহ, আমার দোয়াটা তুমি কবুল করো। তো আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে এই একটা দোয়া ছাড়া। এ দোয়াটা আল্লাহ কবুল করে নাই। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়েছে। দুআউকা হাদা দুআ আইদান মুস্তাজাবা, তোমার এই দোয়াও কবুল। আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার কাছে তোমার যাওয়ার দরকার নেই, আহমদ ইবনে হাম্বলই তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি আহমদ ইবনে হাম্বল, আমি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, সেও বিশ্বাস করতে পারে না, চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম, আপনি ঠিকই বলেছেন, আজকের এই চমৎকার রাতে, সৌভাগ্যবান রাতে, এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। আল্লাহ আমার এই দোয়াটাও আর বাকি রেখে দিল না, আজ এটাও কবুল হয়ে গেল। চুমু খেলেন কপালে, দোয়া চাইলেন। এজন্য ইস্তিগফারের সাথে সব সময় এরকম লেগে থাকার দরকার আছে না নাই? আমরা অবসরে কত সময় কাটাই, মোবাইলের ফেসবুকে খালি স্ক্রল ডাউন করি, কে কি স্ট্যাটাস দিল দেখে আমার কি লাভ? কথা কন। এই অবসরের সময়গুলো কি আমরা ইস্তিগফার পরে কাটাতে পারি না? কথা বলেন। এবার প্রাণ খুলে একবার আওয়াজ করে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী যখন জামাতে নামাজ শেষ করতেন, সালাম ফিরিয়ে বিশ্বনবী পড়তেন আল্লাহু আকবার, এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে প্রত্যেক ফরজ সালাতের পরে আপনারাও তিনবার ইস্তিগফার পড়বেন তো? নাকি মুনাজাতের জন্য পাগল হয়ে যাবেন? আমরা মুনাজাতের জন্য পাগল হয়ে যাই, ফলে মানে যত জায়গায় সুন্নাত আমরা উঠাই দিব, তত জায়গায় একটা করে বেদাত ঢুকে যায়। নামাজের পরে সুন্নাত হচ্ছে তাসবিহ পড়া। কি পড়া? এবং তাসবিহ উঠাই দিয়েছে, ওই জায়গায় একটা কিছু ঢুকাতে লাগবে, ওই দিকে মুনাজাত ঢুকে গেছে। মুনাজাত দেওয়া না জায়েজ এটা আমি বলি না, হাত তুলে মুনাজাত দেওয়া জায়েজ আছে, আবার শুধু মুখে দোয়া করা মুনাজাত এটাও জায়েজ আছে, এটা ইন্ডিভিজুয়ালি জায়েজ। কিন্তু সালাম ফেরানোর পর যে সুন্নাতটা, ওটার নাম হচ্ছে তাসবিহ। সালাম ফেরানোর পরে সুন্নাতটা কি? তাসবিহ। তাসবিহ শেষ হলে আপনি মুনাজাত করেন, যা মন চায় করেন, সমস্যা নাই। তাসবিহ তো আপনারে পড়তে হবে। এই দেশে শুধু ফজরের পর আর আসরের পর এই দুই ওয়াক্ত পড়ে, বাকি ওয়াক্তগুলো তাসবিহ পড়ে। মাগরিবের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো কি বললেন আপনি? আমিন ইয়া আরহামার রাহিমিন। ফাজলামি পাইছেন আল্লাহর সাথে? আপনি তাসবিহ পড়বেন, আপনি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। একবার প্রত্যেক ফরজ সালাতের পর আপনি আয়াতুল কুরসি পড়বেন। কথা বলেন। এই আমলগুলো আমাদের মধ্যে নাই, আয়াতুল কুরসি পড়তে চায় না। মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন আর করবেন কোনদিন? কি পড়বেন? তাসবিহ পড়বেন। তো এই ইস্তিগফারের অনেকগুলো আলফাজ আছে, আলফাজুল ইস্তিগফার। সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ।
একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেও ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফিরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মানে যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। ওইটার কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের উপর, যুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই পাপগুলা ক্ষমা করার কেউ নাই তুমি ছাড়া। ফাগফিরলি, মাফ করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে ক্ষমা করো। ওয়ারহামনি, রহমত করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়। পড়বেন এই দোয়াটা, এটাও ইস্তেগফার। তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি। যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। মুখস্থ আছে কার কার দেখি? হাত তুলেন। আছে কয়েকজনের। যাদের নাই তারা মুখস্থ করে নেবেন। পারা যাবে না? এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কিছু নিয়ে যাওয়া। আজকের মাহফিলে যদি ইস্তেগফার এই কথাটা খেয়াল থাকে, আজকে আমাদের মাহফিল সফল, আমাদের জীবন ধন্য। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। যারা অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন ব্যবহার করেন কে কে? হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই স্মার্ট, সবাই স্মার্ট। তো স্মার্টফোনে গুগলের মধ্যে লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, লিখলেই চলে আসবে। গুগল করতে পারেন না আপনারা? এই গুগলের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার লিখলে চলে আসবে। এত কিছু আমরা বাইর করতে পারি। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, এটা তো ঠিকই বাইর করতে পারেন। হ্যাঁ, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, কি গান দেখছেন? কুছ কুছ, কি ধরনের গান পান, এগুলো ঠিকই কিন্তু ইউটিউবে বের করে ফেলে। তো ইউটিউবে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, চলে আসবে। আজকের এই মাহফিল থেকে এই ইস্তেগফারের উপর আমল বাড়ানো যাবে। সবাই রাজি আছেন? সবাই রাজি? এজন্য আমরা সব সময় ইস্তেগফার পড়ব কার জন্য? জিকির করব কার জন্য? আল্লাহ বলে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি বিল কওলি ফিল বিলগুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমারে ডাকো মনে মনে, ফি নাফসিক তাদাররুআ ওয়া খাইফা, বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড সাবমিশন এন্ড হাম্বলনেস। আল্লাহরে ডাকতে হবে বিনয়ের সাথে সাথে, গোপনে। দুনাল জাহরি বিল কওল, আওয়াজ করে নয়। জিকির কি চিল্লা ফাল্লা করে নাকি ধীরস্থির ভাবে? এই কথাটা কার? কিন্তু এই দেশে চিল্লায়া জিকির আছে না নাই? আমরা মাঝে মাঝে লা ইলাহার জিকির করাই, তবে এটা তালিমান, তালিমের উদ্দেশ্যে, তালিমের উদ্দেশ্যে জায়েজ আছে। কিন্তু সব সময় নিজেরা যখন জিকিরগুলা করব তখন কি লাফালাফি করে করা যাবে? কথা বলেন। তখন ধীরস্থির ভাবে করার দরকার আছে না নাই? কিন্তু এই দেশে লাফালাফির জিকির আছে না নাই? বাংলাদেশে লাফায় লাফায় জিকির করতে করতে বাসের উপরে ওঠে, গাছের উপরে ওঠে, যিনি জিকির করায় তার কান্দে ওঠে, আছে না নাই? বিশ্বনবী কখনো জিকির করতেছিলেন, ওনার সাহাবারা লাফাইতে শুরু করছে। হাদিসে আছে না? বিশ্বনবী জিকির করাচ্ছেন, জিকির করছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে। নাই? তা আমরা পেলাম কই? করা যাবে না। তাদাররুআ ওয়া খাইফা, গোপনে জিকির করো, ধীরস্থির ভাবে জিকির করো।
কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরও দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর জিকির করো তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারা ডাকলে উনিও আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার ডাকে আমি তারে একা একা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইনা চানি ইয়ামশি ইয়াতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, তিনি কে?